আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও। আর তার আগে দেখিয়ে দিয়ে আমার লাড্ডু গোপালের কত নাম্বার লাড্ডু গোপাল আর কত ইঞ্চি লাড্ডু গোপাল। দেখুন, এটা কিন্তু আমার 2.5 ইঞ্চি লাড্ডু গোপাল আছে, ঠিক আছে। এরকমভাবে যদি বসিয়ে আপনারা মেজার করবেন, এটা 2.5 ইঞ্চি লাড্ডু গোপাল, যাকে আপনারা 1 নাম্বার লাড্ডু গোপালও বলতে পারেন। এটা দেখুন, যেটা পরানো আছে সেটটা, এটা হচ্ছে এই পঞ্চুর সেট। রাত্রিবেলা শোয়ানোর জন্য লাড্ডু গোপালকে এরকম সুন্দর হালকা একটা ন্যাপি আর তার সাথে এই বিউটিফুল পঞ্চুটা পরিয়ে শোয়ানো যায়। আমি আজকে যেটা টিউটোরিয়াল দেখাবো সেটা হলো এই কালারের পঞ্চুর টিউটোরিয়াল দেখাবো। আর এটার সেটের ন্যাপি আমি নেক্সটে দেখাবো। এটার সেটের ন্যাপি আমার তৈরি করা ছিল, তো অলরেডি আপনাদের ফিটিংসটা একবার দেখাই, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব টিউটোরিয়াল। দেখুন কি বিউটিফুল ফিটিংস, একদম সুন্দর। এই দেখুন, ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। দেখুন কি দুর্দান্ত ফিটিংস আমাদের লাড্ডু গোপালের। এরকমভাবে যদি আপনারা ন্যাপি উইথ এরকম ছোট্ট পঞ্চুটা পরিয়ে শোয়ান, আমাদের লাড্ডু গোপালও খুব কমফোর্টেবল ফিল করবে। দেখুন, এটা হলো এই পঞ্চুর সেট। এরকমই আমি ন্যাপি তৈরি করাও আপনাদের সাথে শেয়ার করব নেক্সটে। আমি এখানে 4 প্লাই উল নিয়েছি আর 11 নম্বর ক্রোশিয়া হুক। 11 নম্বর অ্যাভেলেবেল না থাকলে 3mm দিয়েও করতে পারেন। এবার আমি এখানে 12টা চেন নেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 চেন নিয়ে নিলাম। ফার্স্টের যে চেনটা আছে এখানে আমি গিয়ে হুকটা ইনসার্ট করে এটাকে আমি স্লিপ স্টিচ করে নেব প্রথম ঘরটার সাথে, এইভাবে স্লিপ স্টিচ করে নেওয়ার পর এখানে আমি 1, 2, 3 তিনটে চেন নিলাম। সেম জায়গাতে আমি আবার একটা ডাবল ক্রোশিয়া বুনে নেব। এবার আমি এখানে 2টো চেন নেব, 1, 2। সেম প্লেসে আমি আবার 2বার ডাবল ক্রোশিয়া বুনবো, 1, আবার একবার, এই হয়ে গেল 2। একটা ঘরের মধ্যে আমি এগুলো করলাম। এবার আমি নেক্সট ঘরে যাব। নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনবো। তারপরের ঘরে গিয়ে আরও একটা ডাবল ক্রোশিয়া, তারপরে আরেকবার ডাবল ক্রোশিয়া, 3টে ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। নেক্সট ঘরে আবার একটা ডাবল ক্রোশিয়া, 4টে। নেক্সট ঘরে আবার একটা ডাবল ক্রোশিয়া, এই হয়ে গেল 5টা ডাবল ক্রোশিয়া আর একটা এইটা বুনলাম। নেক্সট ঘরে যাব, মানে আমাদের 7 নাম্বার ঘর। 5টা ঘরে 5টা ডাবল ক্রোশিয়া হলো, আর একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, 2টো চেন, 2টো ডাবল ক্রোশিয়া হলো। তাহলে একটা ঘরে এটা, 5টা ঘরে 5টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল 6টা। 7 নাম্বার ঘরে গিয়ে আমি এই জিনিসটাই আবার রিপিট করব। একবার ডাবল ক্রোশিয়া বুনলাম, সেম প্লেসে আমি আরও একবার ডাবল ক্রোশিয়া বুনছি, 2টো চেন নিলাম। আমি সেম প্লেসে আবার একবার ডাবল ক্রোশিয়া বুনলাম, সেম প্লেসে আমি আরও একবার ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। তাহলে এইখানে আমি এইটা করার পর 5টা ডাবল ক্রোশিয়া বুনেছিলাম, তাহলে এখানেও আমি এটা করে নিলাম। আমি এখানে তাহলে আমি আবার 5টা ডাবল ক্রোশিয়া বুনে নেব। নেক্সট ঘরে যাচ্ছি, এই বুনে নিলাম 1 ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে গেলাম, এই হয়ে গেল 2বার ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে গেলাম, এই হয়ে গেল 3 টাইম ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 4 টাইম ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে গেলাম, এই হয়ে গেল 5 টাইম ডাবল ক্রোশিয়া। তাহলে হলো
এই ধারে 6টা, এই ধারে 6টা হয়ে গেল। একটা ঘরে এইটা 5টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল 6টা, একটা ঘরে এইটা 5টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল 6টা। তাহলে আমি এইখানে 3টে চেন নিয়েছিলাম প্রথমে, 1 2 3। 3 নাম্বার ঘরে গিয়ে আমি এটাকে জয়েন করে দেব। এই হয়ে গেল জয়েন্ট। জয়েন্ট হয়ে যাওয়ার পর আমি এখানে আবার 1 2 3 3টে চেন বুনে নিলাম। এইটা একটাই ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। নেক্সট ঘরে গিয়ে আমি একবার ডাবল ক্রোশিয়া বুনে নেব। এই হয়ে গেল 2 টাইম ডাবল ক্রোশিয়া। মিডল পোর্শন চলে এলো। মিডল পোর্শনে আমরা সেম করব, একবার ডাবল ক্রোশিয়া বুনে নিলাম, আবার একবার ডাবল ক্রোশিয়া বুনে নেব, আবার দুটো চেন নেব, সেম প্লেসে আবার একবার ডাবল ক্রোশিয়া বুনবো, সেম প্লেসে আবার একবার ডাবল ক্রোশিয়া বুনবো। তাহলে কি হলো, এই জায়গাটায় আমরা যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার নেক্সট ঘরে যাব। এই ঘরটা কিন্তু এমনভাবে থাকে বোঝাই যায় না, এখান থেকেও কিন্তু তুলে নিতে হবে ঘরটা। এই যে একবার ডাবল ক্রোশিয়া বুনে নিলাম পাশের ঘরে, তার পাশের ঘরে একবার বুনছি দুবার, তার পাশের ঘরে একবার হচ্ছে 3টে ডাবল ক্রোশিয়া, তার পাশে একবার 4বার ডাবল ক্রোশিয়া, তার পাশে একবার 5বার ডাবল ক্রোশিয়া, নেক্সট 6 ডাবল ক্রোশিয়া, নেক্সট 7 ডাবল ক্রোশিয়া, নেক্সট 8 ডাবল ক্রোশিয়া, নেক্সট 9 ডাবল ক্রোশিয়া। চলে এলো মিডল পোর্শনটা। এখানে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। 1 ডাবল ক্রোশিয়া, আবার সেম জায়গায় আরেকবার ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম প্লেসে আবার দুবার ডাবল ক্রোশিয়া হবে। এই হয়ে গেল 1, আবার আমরা বুনছি সেম জায়গাতে, এই হয়ে গেল 2। আমরা আবার নেক্সট ঘরে যাব। এই একবার ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি, নেক্সট ঘরে 2 ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে 3 ডাবল ক্রোশিয়া, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, 8 অ্যান্ড 9। বোঝাতে পারলাম? এই যে জিনিসটা তৈরি করেছিলাম, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, তারপর আমরা কটা ঘর বুনলাম? 9টা। তাহলে আমরা এখানে 7 বুনলাম, আর এইখানে আগেই দুটো বোনা ছিল, এখানে আমরা জয়েন করে দেবো 7 আর এই 2 9। তাহলে সমান সমান হয়ে গেল। এই করে দিলাম জয়েন্ট। এইবার করব সুতোটা কাট। ব্যাস কমপ্লিট। এবার হবে বর্ডার। মিডল পোর্শনে এইভাবে হুকটা নিলাম, নিয়ে সুতো এইভাবে বার করে নেব, বার করে নিয়ে এখানে দুটো চেন নেব, 1 and 2। আমরা সেম জায়গাতে আবার একবার 3টে চেনকে একসাথে বার করে দেবো, হাফ ডাবল ক্রোশিয়া হলো। দুটো চেন নেব, 1 2, সেম প্লেসে আবার হাফ ডাবল ক্রোশিয়া করব, 1 হাফ ডাবল ক্রোশিয়া, আবার সেম জায়গাতে আরও একবার হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এই হয়ে গেল দুটো হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট 2 টাইম হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট 3 হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট 4 হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট 5 হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট 6 হাফ ডাবল ক্রোশিয়া,
next 7 half double crochet, next 8 half double crochet, next 9, next 10, next 11, next 12, next 13 হাফ ডাবল ক্রোশিয়া হলো। আবার আমরা এই পোর্শনে চলে এলাম, মিডল পোর্শনে। আমরা এখানে আবার 1 হাফ ডাবল ক্রোশিয়া, अगेन सेम प्लेसे 2 टाइम हाफ डबल क्रोशिया, दुटो चेन, आबार सेम प्लेसे 2 टाइम हाफ डबल क्रोशिया करब, এই হয়ে গেল 1, আবার সেম প্লেসেই করছি, এই হয়ে গেল 2। এইবার নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 1 হাফ ডাবল ক্রোশিয়া, ওইদিকে হয়েছিল 13 হাফ ডাবল ক্রোশিয়া, তো এই সাইডেও আমাদের 13 হাফ ডাবল ক্রোশিয়াই হওয়া উচিত। তো 1 হাফ ডাবল ক্রোশিয়া হয়ে গেল, নেক্সট 2 হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট 3 হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট 4, next 5, next 6, next 7, next 8, next 9, next 10, next 11, next 12, next 13। তো আমাদের হিসাব একদম পাক্কা, হিসাব একদম ঠিকঠাক হয়েছে। এবার আমরা এইটার সাথে জয়েন করে দেব, একদম পারফেক্ট, কোথাও বেশি কোথাও কম নেই। এবার আমরা সুতোটা এইভাবে কাট করে দেব, কাট করে দিয়ে ব্যাক সাইডে সুতোটাকে ইনসার্ট করব। আমরা এইভাবে যে কোনো একটা প্লেস দিয়ে আমরা সুতোটাকে এইভাবে বের করে নেব। বের করে এই সুতোটার সাথে এই সুতোটা হয় বাউন্ড করে আপনারা কাট করতে পারেন, আদারওয়াইজ এইভাবেও ছেড়ে দিতে পারেন। তো এই হয়ে গেল পঞ্চু কমপ্লিট। নেক্সটে আপনাদের দেখাবো এই ন্যাপির সেট, সেম কালারের ন্যাপির সেট। আপনাদের ভিডিওটা আজকে কতটা হেল্পফুল হলো, কার কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কি দুর্দান্ত সুন্দর পঞ্চুটা তৈরি হয়ে গেল। আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।